লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আর সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সোলাইমান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আসম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। যেমনটি জানাচ্ছিলাম দর্শক, লালবাগ থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম 3 দিনের রিমান্ডে, অন্যদিকে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিমকেও রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়াও অনেকের খবরই আমরা জানছিলাম। সবশেষ পরিস্থিতির খবর জেনে নেব সহকর্মী নিবিড় শাহর কাছ থেকে, তিনি আছেন আদালত প্রাঙ্গণে। নিবিড়, সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু হেভি ওয়েট সাবেক সংসদের যারা সদস্য কিংবা সাবেক মন্ত্রিসভার সদস্য যারা, তাদের ব্যাপারে আমরা জানছিলাম, তাদের নতুন করে গ্রেপ্তার এবং রিমান্ডের কথা আমরা সংবাদে জানাচ্ছিলাম। আপনার কাছ থেকে তথ্যগুলো পরিপূর্ণ রূপে জেনে নিতে চাই। আসলে অদিতি, সকাল 9টার দিকে যে সাবেক সরকারের যে প্রভাবশালী হেভিওয়েট যে এমপি, মন্ত্রী এবং নেতারা ছিলেন, তাদেরকে কিন্তু আসলে আদালতে তোলা হয় এবং তাদেরকে বেশ কয়েকজনকে নতুন করে আবার নতুন মামলায় রিমান্ডে নেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকজনকে আবারও গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি এখানে কিন্তু এই এমপি, মন্ত্রী ছাড়াও কিন্তু আসলে এনএসআই এর এক কর্মকর্তাও কিন্তু তিনি সেখানে রয়েছেন। আমি যদি একটু বলতে চাই যে আসলে লালবাগ থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেই মামলায় আরেক আসামি সোলাইমান সেলিমের 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এবং চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড এবং যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং এছাড়াও কিন্তু যাত্রাবাড়ী, বংশাল, আদাবর, কোতোয়ালি, শাহবাগ ও লালবাগ থানার বেশ কয়েকটি মামলায় কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি যদি একটু নামগুলো বলি, যেমন সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, পাশাপাশি জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, এবিএম ফজলে করিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এনএসআই এর সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম, পাশাপাশি আসম ফিরোজ, মশিউর রহমান যিনি সাবেক পুলিশ কর্মকর্তা এবং আমির হোসেন আমুকে, এই কয়েকজনকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শাহরিয়ার কবিরকে। তাদেরকে কিন্তু আদালত তোলার পর কিন্তু আদেশের পর কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলার যে শুনানি, সেটি কিন্তু আসলে হচ্ছে। আসলে গত কয়েকদিন আগেও কিন্তু এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তখন কিন্তু দিন পিছিয়ে আজকে ধার্য করা হয় এবং সেই মামলার কিন্তু আজকে শুনানি চলছে এবং কিছুক্ষণ পর হয়তোবা এই মামলাটির শুনানি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো কিংবা কি আদেশ হলো সে বিষয়ে কিন্তু আমরা জানাতে পারবো। একটু জানিয়ে রাখি যে 2008 সালে বড়পুকুরিয়া কয়লা খনির যে দুর্নীতি মামলা এবং দুর্নীতি এবং 158 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধান আসামি করে মোট 16 জনকে আসামি করে দুদক শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেন এবং তারপর থেকে কিন্তু আসলে এই মামলাটির তদন্তাধীন রয়েছে। পাশাপাশি 16 জনের নামে চার্জশিটও দাখিল করা হয়ে গেছে এবং এই মামলার 16 জনের ভিতরে 8 জন আসামি কিন্তু আসলে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং
এবং বাকিরা যারা আছেন তাদেরকে আসামি করে কিন্তু এই শুনানি চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই মামলাটির শুনানি শেষ হবে এবং এরপর হয়তোবা আমরা এই যে আপডেট সেটি আসলে জানাতে পারবো। নিবিড়, আপনি যেমনটি বলছিলেন যে পরবর্তীতে শুনানি যদি হয় তাহলে সেই তথ্যগুলোও আপনি জানাতে পারবেন, আমরা নিশ্চয়ই যুক্ত হব